আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শারমিংস ব্লগ। তো সবাই কেমন আছেন? আমি তো এই যে 1 মাস ধরে অসুস্থ। ঈদের আগে থেকে মে মাসের 19 তারিখে আমার অপারেশন হয়েছে, আবার এপ্রিল মাসের 4 তারিখে হয়েছে, যেহেতু ইনফেকশন হয়ে গেছিল। যাই হোক, এখন পর্যন্ত অসুস্থ। তো সেদিন আমি চেক আপে গিয়েছিলাম। তা আমি যেহেতু 8 দিন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলাম, তখন তো আর ওই ঝামেলা ছিল না। তখন এপ্রিল মে মাসে তো আর তখন ঝামেলা টামেলা কিছুই ছিল না। তো মাঝপথে আমি আর কোথায় যাব, যেহেতু আমার সিজার হয়েছে, আমি আর মাঝপথে কোথায় যাব। তাই আমি শাখাতেই গেলাম, এখানে যেহেতু বন্ধ, অ্যাম্বুলেন্স দিয়ে। যেহেতু আমি তেমনভাবে উঠে দাঁড়াতেও পারি না, হাঁটতেও পারি না, তো আমি অ্যাম্বুলেন্স দিয়েই যাই। তো মানুষের জীবনে কখন যে কী হয়ে যায় কেউ বলতে পারে না। তো আমার জীবনও 1 মাস ধরে শোয়া বসা, শুয়েই থাকা, পায়ে পানি জমে গেছে শুয়ে থাকতে থাকতে, হাঁটলেও পানি জমে যায়। তো এইভাবেই চলছে। তো এইটা হয়েছে শাখাতে জোরাইন। তো এইটুকু আমি ভিডিও করেছিলাম, আপনারা দেখলে বুঝবেন। এটা বাজারের মধ্যে আর কি, এই ইয়াটা, এই আরবিন হাসপাতালটা। তো আল্লাহর রহমতে ভালোর দিকে যাচ্ছি। জানি না, দোয়া করবেন সবাই। আমি প্রথমবার যখন সিজার হয়েছিল তখন এরকমই ভাবছিলাম, পরে আবার অসুস্থ হয়ে গিয়েছিলাম। এখনও ভালোর দিকেই মনে করি, তারপরে আবার দোয়া রাখবে। তো আমরা এই যে এটা পোস্তকলা ব্রিজ, পোস্তকলা ব্রিজ না মাওয়ার ব্রিজ মনে হয়, মাওয়া যেতেই তো পড়ে। হ্যাঁ, তো ওই ব্রিজ দিয়ে যাচ্ছি। ব্রিজটাই যাইতে বেশি সময় লাগে, ব্রিজটা শেষ হলেই। তো সেটাই বলতেছি, মানুষের জীবনে এবার ঈদ গেল না কি গেল, গত বছরও আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছিল ঈদের দিন। এবার আমি অসুস্থ, ঈদও করতে পারলাম না। মে মাসেই তো আমার এই ঘটনা। আজকে কতদিন হয়ে গেল ঘরের ভিতরে বন্দি। যাই হোক, আল্লাহ চাইলে আবার সুস্থ হব। তো সেদিন অ্যাম্বুলেন্সে যেদিন যাচ্ছিলাম, এবারে একটু তো শরীরটা ভালো ছিল, তাই একটু ভিডিও আর কি করেছিলাম। আমার হাজব্যান্ড সামনে বসছে, তখন আমার অনেক ভালো লাগতেছিল, মনে হইতেছিল আমি কোথায় যেন, এক মুহূর্ত যেন মনে হইতেছিল কোথায় যেন বেড়াতে যাচ্ছি। তো সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।